গলা ছটফট। তাতে ভুলতেছে না, এমন হিন্দু ভূত না, মুসলিম ভূত। দোয়া। হ্যালো গাইস, আবারও নিয়ে আসলাম নতুন একটি নাটক রিভিউ শফিকের, যে শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তাকে কেন বাদ দেওয়া হয়েছিল আমি সেই টপিকে কথা বলতে চাচ্ছি না, কিন্তু একটা কথা পরিষ্কার যে সে ডিরেক্টর হিসাবে এবং অভিনয়ের মাধ্যমে দারুণ দারুণ নাটক আমাদেরকে উপহার দিচ্ছে। তার প্রমাণ এই নাটকটি হচ্ছে একটি ভূতের নাটক। সেই ভূতের নাটকের নাম হচ্ছে অন্তরা। এই নাটকটি 2026 সালের সেরা নাটক। দারুণ কমেডি ও অ্যাকশন এবং ভৌতিক সিন। যারা শফিককে বড় প্রডিউসার ও অভিনেতা হিসেবে দেখতে চান, অবশ্যই এই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এখন যাব আমরা মূল গল্পে। এই নাটকের ভিতর কি কি দৃশ্য এবং কি ঘটনা ঘটেছিল। আসলে শফিক চোরের পার্টে ক্যারেক্টার করে। সে একটি রাজপ্রাসাদে চুরি করতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে একটি লোক একটি গার্লফ্রেন্ড নিয়ে সেখানে বসা, কিন্তু সেই গার্লফ্রেন্ডটি হলো একজনের বউ। কিন্তু সেখানে সেই মেয়েটির হাজব্যান্ড চলে যায় এবং সেখানে একটি অ্যাক্সিডেন্টের মাধ্যমে 3 জন মারা যায় এবং সেখানে ফেসে যায় শফিক। শফিক ফেসে যাওয়াতে শফিককে মার্ডার কেসের আসামি হিসেবে ধরে নিয়ে তাকে জেলখানায় আটক করে। কিন্তু সেই জেল থেকে ছাড়া পাওয়ার পরও সে রাজপ্রাসাদে চলে যায়, কারণ সেই রাজপ্রাসাদে একটি পুতুলের ভিতর একটি সোনার আংটি রাখা হয় এবং সেই আংটিটি আনবার জন্য। কিন্তু সেখানে গিয়ে অলৌকিক ভৌতিক কাণ্ড, এবং যে পুতুলটির ভিতর তারা আংটি রাখছিল, সেই আংটিটি অর্থাৎ সেই আংটিওয়ালা পুতুলটি ভূত মেয়েটির হাতে, এবং বারে বারে সেই ভূত মেয়েটিকে ধরতে যায় শফিক, কিন্তু কিছুতে ধরতে পারে না, অদৃশ্য হয়ে যায়। আসলে একটি মজার কমেডি, একটি ভৌতিক নাটক। যারা এখন পর্যন্ত এই নাটকটি দেখেননি, অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ দেবেন অন্তরা, এবং যারা চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের নাটকটি এই পর্যন্ত।